তাহলে এখানে কি বলছে আমার এই চিত্রটা দেওয়া আছে, চিত্রটা দেওয়া বলছে যে উদ্দীপকের ডট বিশিষ্ট ডিভাইসটা ব্যাখ্যা করো। ডট বলতে কি, যে এই ডট বিশিষ্ট ডিভাইসটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি চিন্তা করতে পারতেছি, এই ডট বক্সের মধ্যে কি আছে, এই ডট বক্সের মধ্যে কি আছে তুমি কি আইডিয়া করতে বলতে পারবা আমরা কি পড়ছি? হ্যাঁ, কোনো কিছু মাথায় আসে? আচ্ছা, তুমি একটু লক্ষ্য করে দেখতে পাবা এখানে 3টা তীর চিহ্ন আছে আর এখানে অনেকগুলো তীর চিহ্ন আছে, তাই না? আমরা এইরকম একটা ডিভাইস পড়ছিলাম না, যে এখানে 3টা ইনপুট থাকলো আর এখানে আউটপুট কটা, 1 2 3 4 5 6 7 8। তার মানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 8টা। হ্যাঁ, এখন তাহলে যেহেতু আমি বুঝছি তোমার কষ্টটা, আমি বুঝছি, মনের কষ্ট আমি ঘুরে পাইছি, তার জন্য একটা টেকনিক শিখে দিই। তুমি একটা টেকনিক শেখা রাখো, দেখো এনকোডার আর ডিকোডার একটা টেকনিক শিখে দিই। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিকোডার। আর এনকোডার কোনটা ছিল আমার? তোমাকে টেকনিক শিখে আজকে, মনে রাখার টেকনিক। যাও, তোমার আর কষ্ট কমে গেল, সব ডিকোডার আসে, এনকোডার কথা। হ্যাঁ, এই যে এনকোডার, এটা হচ্ছে এনকোডারের চিত্র ছিল, তাই না? এনকোডারের মনে রাখবো হচ্ছে আনা, এনকোডার, দেখো এনকোডার। এটা ভুলে যাবো তুমি, আমি জানি, কয় লাভ নেই। ওই যে আমরা ইনপুট আউটপুট দেখে বুঝবো, দেখাচ্ছি আছে, আমি বুঝাচ্ছি বুঝে বাবা। এনকোডার মানে হচ্ছে আনা, আমি এখন মনে রাখার টেকনিক শিখাই। এনকোডার মানে হচ্ছে আনো। আনো মানে কি, ধরো আমি ভিতর ঢুকাবো না এইভাবে, মানে আনো বলছি সবাই ঢুকো, তাহলে অনেকজন একসাথে ঢুকতেছে, তাহলে কি দেখো অনেকগুলো ইনপুট একসাথে ঢুকতেছে আর আউটপুটে থাকবে কম। তাহলে এটা হচ্ছে ধরো ইনপুটে ধরো 8টা, আউটপুটে আছে হচ্ছে 3টা। তাহলে এনকোডার মানে হচ্ছে এইরকম, মানে আনো অনেকগুলো আনো আর আউটপুটে কম বের হয়েছে, ঠিক আছে? এর মনে থাকবে এনকোডার। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n থেকে n, ইনপুটে অনেক বেশি, এই দেখো 2 টু দি পাওয়ার n মানে অনেকগুলো বেশি, 2 উপর পাওয়ার আছে, অনেকগুলো গুণ কমে, আর এখানে কম। এটা হচ্ছে এনকোডারের টেকনিক। আচ্ছা, আর ডিকোডারের টেকনিক তাহলে কি সেটা আমরা দেখি, লিখে নিতে পারবো পরে? আচ্ছা, ডিকোডারের টেকনিকটা দেখি। ডিকোডার মনে রাখবো কিভাবে? n থেকে 2 টু দি পাওয়ার n। ডিকোডারের ক্ষেত্রে কি হয়, ধরো সরি, হ্যাঁ, এই যে ডিকোডার, তাহলে ডিকোডার মনে, তাহলে এনকোডার নিয়ে আসা। ডিকোডার মানে কি, কম ইনপুটে কম। হ্যাঁ, আমি এখন যাচ্ছি। তাহলে ডিকোডার মনে রাখবে কিভাবে? থাকবো শিওর? তাহলে n থেকে 2 টু দি পাওয়ার n, ডিকোডার মেসেজ করতে পারলো যে দিয়ে দাও মানে দিয়ে দাও, কাকে দিয়ে দাও, আউটপুটে সব দিয়ে দাও, এরকম। আচ্ছা, তাহলে আমরা ওই কোশ্চেনে যাই, ওই কোশ্চেন দেখে আমি বুঝবো কেমন, খুবই সিম্পল বিষয়। এই দেখো এই কোশ্চেনটাতে কি বলা আছে, এখানে তীর চিহ্ন এদিকে আছে না, তাহলে এইগুলো হচ্ছে ইনপুট মানে ঢুকলো, ইনপুট মানে কি ঢুকা, ইনপুট মানে ঢুকা। হ্যাঁ, 3টা থেকে আউটপুটে 8টা, 3 to 8 ডিকোডার, n থেকে 2 টু দি পাওয়ার n হবে ডিকোডার, ঠিকই বলছো। তাহলে এখানে 3 to 8 ডিকোডার, এখানে 3টা ইনপুট আর 8টা আউটপুট, তাহলে 3 to 8 ডিকোডার আমাদের এটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দীপকের বেষ্টিত ডিভাইসটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা বলবো এটা হচ্ছে 3 to 8 একটা ডিকোডারের চিত্র। ডিকোডারের ইনপুট কত থাকে? ইনপুট থাকে হচ্ছে n থেকে 2 টু দি পাওয়ার n, তাহলে এই ইনপুটে যদি n দেয়, আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n যদি আমি এখানে কয়টা আছে, 3টা না, 3টা দেয়, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 2 গুণন 2 গুণন 2 মানে কত, 2 গুণন 4 4 গুণন 8, 8টা, ঠিক আছে? তাহলে আজকে যা পড়াবো বাসায় গিয়ে কিন্তু সুন্দরভাবে আজ থেকে শুরু করতে হবে, মানে আজকে থেকে নতুন জগৎ শুরু হলো তোমার, এরকম মনে করো নতুন করে শুরু করলা, সংসার ভাঙ্গে নতুন করে আবার সংসার তৈরি করলা, মন থাকবে? এটা তো মন থাকে। তাহলে 3 to 8 মানে হচ্ছে এটা হলো যে এখানে 3টা দিব আর ওখানে 8টা দিব, 3 to 8 লাইন ডিকোডারের চিত্র হচ্ছে এটা। এখন তাহলে আমাদের কাজ হলো যে এটার আমাদের ওই ট্রুথ টেবিল থেকে ইনপুট হচ্ছে 3টা আর আউটপুট হচ্ছে ওই যে 8টা, ইনপুট 3টা আউটপুট 8টা। বলছিলাম কি, প্রথম 4টা 0, পরে 4টা 1, তারপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এভাবে আবার একটা 0 একটা 1 সাজাই নিলাম, এটা আগে শিখেছি। তারপর কি করছে যে এই কর্ণ বরাবর 1 দিব আর বাকি সব 0 দিয়ে দিব, তাই না? কর্ণ বরাবর 1 দিব, বাকি সব 0 দিয়ে দিব। তারপরে কি করছে, ইকুয়েশন লিখবো। তাহলে যেখানে আমরা ইকুয়েশন লিখবো কার, আউটপুটের ইকুয়েশন লিখতে হয়। তাহলে যেখানে 1 আছে, 1 বরাবর এদিক তাকাবো, যেখানে কত আছে, যেখানে 0 আছে ওখানে বাদ দিব। তাহলে এখানে আবার এটা 1 এর দিকে তাকাবো, যেখানে এনকোডারে কিছু দেবো না, যোগ হবে।
এনকোডারের যোগ হবে। এই যে এনকোডারে যোগ হবে, যেখানে যেখানে 1 আছে এনকোডারে, এই দেখো আউটপুট ইকুয়েশন কে যেখানে এখানে 1 আছে না, 1 এর ইকুয়েশনগুলো শুধু লিখবো। তাহলে 1 এর ক্ষেত্রে কি হবে, এই যে x এখানে এখানে 1 আছে তাই না, কি বলছিলাম, এই যে এখানে 1 আছে না, এখানে, তাহলে যেখানে যেখানে 1 আছে আমাদের সেখানে জায়গায় লিখতে লাগবে। তাহলে x এর ইকুয়েশন যদি লিখতে চাই তাহলে কি আসবে এখানে আমাদের d2 আর d3 আছে, দেখো এই যে d2 আর হচ্ছে d3, হ্যাঁ এই যে d2 আর d3। তার আগে তুমি লক্ষ্য করো x কোথায় কোথায় আছে, যে এখানে আছে না, এখানে এবং এখানে 1 আছে না, তাহলে 1 বরাবর এদিকে আসবো, 1 বরাবর এদিকে আসবো, তাহলে ওই d2 এবং d3 যোগ করে দিতে হবে আবার, মনে রাখতে হবে, মানে এগুলো আসলে কষ্ট হবে, একটু প্র্যাকটিস না করলে ভুলে যাবে তুমি, হয়তো এখন বুঝতেছো কিন্তু পরে আবার যা তুমি ভুলে যাবে। তাহলে এখন আমাদের এনকোডার আর ডিকোডার পার্থক্য আছে, বুঝছো? তাহলে ডিকোডারের ক্ষেত্রে যেখানে যেখানে 1 আছে সেখানে ওই যে বার দিতে গুণ দিতে হবে, আর এখানে যেখানে যেখানে 1 আছে সেখানে ওই যে যোগ দিতে হবে। তাহলে একইভাবে ইকুয়েশনগুলো লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আমরা একটু এটা আঁকালাম, এটা তো পারোই, দেখাচ্ছি না থিওরি ক্লাসে, এটা তো তাহলে আমরা থিওরি ক্লাসের থেকে যে সুন্দরভাবে অঙ্কন করে নিলাম। এই হচ্ছে আমাদের 3 to 8 লাইন, হ্যাঁ আচ্ছা দেখো তাহলে এটা আমি বুঝাই দিই। তাহলে এই ইকুয়েশনগুলো তো আমরা লেখা শিখলাম, যেখানে যেখানে 1 আছে, অর্থাৎ যদি আমাদের এই একটু দেখে দিই যে এই যে এখানে আমাদের 1 আছে, তাহলে 0 0 আছে মানে বাদ দিব, আবার এখানে 1 আছে, এখানে বার হবে x বার y বার, আর এখানে z x বার y বার z, এভাবে সবগুলো 1 1 দিয়ে আমি ইকুয়েশনগুলো লিখে নিছি। লিখে নেওয়ার পরে আমাদের এই যদি পরীক্ষার মধ্যে সব দিতে হবে না, পরীক্ষার মধ্যে তুমি জাস্ট এই এনকোডার দিয়ে দিবা আর ট্রুথ টেবিলটা দিয়ে দিও, ওই পুরো লজিক সার্কিট দিতে হবে না তোমার, এখন বোঝানোর জন্য দেখাচ্ছি। না এটা দেওয়া লাগবে না, গ নম্বরে তুমি কতগুলো আঁকবা, সময় আছে আমার, তো গ নম্বরে এত আঁকতে পারবো না, তো তুমি জাস্ট ট্রুথ টেবিল আর এই ব্লক ডায়াগ্রাম এগুলো দিয়ে ব্যাখ্যা দিতে পারো, অথবা অনেকে ব্লক ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা দেয়। এখন তাহলে এটা আমি অঙ্কন করবো, এটা অঙ্কন করার জন্য কি করতে হবে, আমাদের কি আছে এক্স ওয়াই জেড এবং এক্স বার ওয়াই বার জেড বার সবই আছে। তাহলে আমি প্রথমে বড় করে একটা টান দিব, এক্স এর টান দিলাম এক্স, তারপর এই যে ওয়াই এর টান দিলাম, তারপরে এই যে জেড এর টান দিলাম, দিছি এক্স ওয়াই জেড এর টান দিছি, হ্যাঁ তো সহজেই পারবো না, পারবা, দেখি পরীক্ষা কি করো, দাঁড়াও আসতেছি আমি। এখন একটু নতুন টপিক পড়বো, সেটা কি, যে উদ্দীপক, এটা পড়ায়নি তোমার থিওরিতে পড়ায়নি, উদ্দীপকের চিত্রে চতুর্থ পঞ্চম সপ্তম ক্লক পালসের প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কি হবে, অর্থাৎ উদ্দীপকের চিত্রে এই যে চিত্রটা কোনটা, এই যে পুরো চিত্রটাই আছে আমার, হ্যাঁ এই যে উদ্দীপকের যে চিত্রটা আছে না, এই চিত্রতে এক্স ওয়াই জেড এই তিনটা জায়গায়, অর্থাৎ এক্স ওয়াই জেডে চিত্রের চতুর্থ পঞ্চম সপ্তম ক্লক পালস প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কি হবে, 4 নম্বর পালস, 5 নম্বর পালস এবং 7 নম্বর পালসে, পালস মানে কি, যে ক্লক পালস, এগুলোকে বলা হয় ক্লক পালস, এই যে আমরা ক্লক দিই না, বলছিলাম না এই ক্লক সিগন্যাল, ক্লক দিতে ক্লক পালস, এই যে এক একটা প্লাস, এটা একটা পালস, এটা একটা পালস, এটা একটা পালস, এটা হচ্ছে 1 নম্বর পালস, 2 নম্বর পালস, 3 নম্বর পালস, এভাবে 4 নম্বর 5 নম্বর 7 নম্বর ক্লক পালস প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কত হবে সেটা আমাকে বের করতে হবে, হ্যাঁ এটা আমার টার্গেট। তাহলে দেখো এই অঙ্কটা আমি এই কোশ্চেনে কীভাবে সলভ করবো, তাহলে আমাদের কাজ হচ্ছে যে টার্গেটটা পরিপূর্ণ করার জন্য এই যে এটা হচ্ছে সেই চিত্র, আর এটা কেমনে আসে সেটাকে আমি তোমার বুঝাই। আমরা এটা তাহলে এটা কিসের চিত্র আগে সেটা আমাকে একটু বোঝার চেষ্টা করতে হবে, এটা ওই যে উপরের চিত্র থেকে বুঝতে পারবা এখানে কিসের চিত্র, দেখো ক্লক পাস দিয়েছি একটাতে সবাইকে একসাথে ক্লক পাস দিছি না, তাহলে এটা অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার বা রিপল কাউন্টার বলছিলাম আমরা, এ মানে হচ্ছে, তাহলে এখন দেখো এ মানে হচ্ছে কি না, তাহলে দেখো ক্লক পাস একসাথে দেই নাই, সিঙ্গেল ক্লক পাস দিছি, শুধু একটাকে ক্লক পাস দিছি, আর এই যে পড়ছিলাম আমরা এভাবে একটা লুপ তৈরি করতে হয়, যে ডির সাথে কিউ প্রাইম এভাবে সংযোগ করে দিছি, আবার ডির সাথে কিউ প্রাইম ডির সাথে এভাবে উপরে লুপ আকারে থাকে না, এই যে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি আমরা, তাহলে এটা হচ্ছে কাউন্টার, মানে গণনা করে 1 2 3 4 5 6 এভাবে সামনে দিকে সে গণনা করতে পারে, বুঝছো? তাহলে আমাদের কথা হলো যে গণনাটা যে করবে, দেখো এই যে প্রথম অবস্থায় এরকম পালস দেওয়া হয়, প্রথম অবস্থায় এটা প্রথম অবস্থায় সব 0 আছে, সে এখনো গণনা শুরু করেনি, জিরো গণনা করছে। দ্বিতীয় ক্লক পাস যখন আমরা দেই, সেকেন্ড ক্লক পাস দেই, দেখো প্রথম ক্লক পাস যখন আমরা দেই তখন জেটার মান হয় 1, তার মানে সে 1 গণনা করে। তারপরে তৃতীয় ক্লক পাস দিলে, দ্বিতীয় ক্লক পাস দিলে কত হয়, যে 1 0 1 0 মানে কত 2 না, 2 গণনা করে। তবে তৃতীয় ক্লক পাস দিলে দেখো 0 1 1 0 1 1 মানে কত 3 না, 3। তারপরে চতুর্থ ক্লক পাস মানে কত 1 1 0 1 0 0, এইরকম আর কি, তাহলে মানে কত, এই যে 0 1 2 3 4 5 6 7 এভাবে সিরিয়ালাইজ গণনা করতে থাকবে না।
তো অ্যাকচুয়ালি এটা আমরা কীভাবে করবো, এটা কী করবো, এই যে আমাদের টোটাল 7টা পালস দিতে পারো, মানে দেখো এই কাউন্টার সর্বোচ্চ কয়টা গণনা করতে পারে, 8টা গণনা করতে পারে। 2 টু দি পাওয়ার কিউ, দেখো 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করছি না, 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করছি, মানে 2 টু দি পাওয়ার কিউ মানে কত, 2 গুণন 2 গুণন 2, মানে 8টা গণনা সে করতে পারবে। 8টা গণনা মানে কত, 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত যদি হয় তাহলে আমাদের ঘর কয়টা হবে, 8টা না, তাহলে 0 থেকে 7 পর্যন্ত আমি টানবো। তাহলে 0 থেকে 7 পর্যন্ত যদি আমাদের হয় তাহলে 1 2 3 4 5 6 7 8টা ঘর। 8টা ঘর হলে 4টা 0 4টা 1, আবার 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, মানে অন্তত করে ভাগ করে দিলাম। এই যে এই গণনাটা করলাম, গণনা করার পরে তুমি কি করবা, যে তাকাবা এক্স কোথায় আছে, এক্স কোথায় আছে, মানে কত কত পালস বলছে 4 নাম্বার, তাহলে 4 নাম্বার, এটা হচ্ছে প্রথম অবস্থা, প্রথম অবস্থা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম পর্যন্ত যাবে। তো 4 নাম্বার ধাপে গিয়ে দেখো, 4 নাম্বার ধাপে গিয়ে এক্স এর মান কত আসে 1, আর ওয়াই এবং জেড এর মান 0 0 করে আসে, তাই না? তাহলে চতুর্থ ক্রক পাশে এক্স এর মান 1 আর ওয়াই এর জেড এর মান 0 0, দেখছো কত সহজ, তাহলে ভয় পায়। তারপরে পঞ্চম, আচ্ছা এটা কি প্রাথমিক অবস্থা না, এটা প্রথম ক্লক পালস, এটা দ্বিতীয় ক্লক পালস, তৃতীয় ক্লক পালস, এভাবে সপ্তম ক্লক পালস পর্যন্ত গেছে। আমাকে ব্রেড করতে বলছে কোথায়, দেখো চতুর্থ ক্লক পালসে এক্স এর মান, তাহলে চতুর্থ ক্লক পালসে আসলাম আমি, এসে এক্স এর মান কত আসে 1 না, ওয়াই এর মান কত 0 না, এই যে চতুর্থ নাম্বারে আসছি আমি, এই যে এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 0, দেখছো সহজ। আবার ওয়াই এর মান কত হবে গেল, তারপর পঞ্চম ক্লক পালসে, পঞ্চম ক্লক পালসে দেখো এক্স এর মান 1, এই যে এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 1, ওই যে লিখছি তাই। আবার সপ্তম ক্লক পালসে, যে সপ্তম ক্লক পালসে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 1, দেখছো। আর দেখছো মাঝখানে 3-4 দিন পরে গ্যাপ করার মাধ্যমে তুমি আরো ডিপ্রেশনে চলে গেছো, বুঝছো ঘটনা, এই হচ্ছে পড়ার সমস্যা। তাহলে এগুলো হচ্ছে আমাদের কাউন্টার গেল। এখন বলো যে এই চিত্রটার নাম কি, এই যে পড়তে হবে, হ্যাঁ দেখছো তুমি পারতেছো, তাহলে এখানে পড়া লাগবে 2 টু দি পাওয়ার n থেকে n আর n থেকে 2 টু দি পাওয়ার n। তো এখানে প্রথম 2টা কোশ্চেন আমরা পড়বো, প্রথম 2টা কোশ্চেন সত্যক সারণী কি, সত্যক সারণী মুখস্থ করতে হবে। ওই যে আমরা টেবিলটা পড়ছিলাম না, টেবিল বা সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের কার্যনীতি প্রকাশ করাই হলো সত্য সারণী। ওই টেবিলটার মাধ্যমে আমাদের বিভিন্ন গেটের যে কার্যপ্রণালীটা 0 কত হবে 1 কত হবে এটা প্রকাশ করেছে সত্যক সারণী। এই কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট, ন্যান্ড গেট দিয়ে অর্গেন বাস্তবায়ন করো, এটা পারবা? হ্যাঁ সব খালি আপনি দেখান, কিছু তো চিন্তা করা লাগবে। ন্যান্ড গেট দিয়ে অর্গেন বাস্তবায়ন, তাহলে অর্গেট মানে কি বলো, অর্গেট মানে হচ্ছে a প্লাস বি না। এখন আমাকে তো অর্গেট থাকা যাবে না, এই অর্গেটটা বাস্তবায়ন করতে হবে কি ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট মানে কি অ্যান্ড যোগ নট থাকতে হবে, অ্যান্ড যোগ নট থাকতে হবে। তার মানে এই প্লাসটাকে আমাকে গুণন এবং উপরে বাদ দিয়ে কনভার্ট করতে হবে। তো এটা সরাসরি তো কনভার্ট করতে পারি না, আমি কি বলছি উপরে ডাবল বার দিতে হয়, ডাবল বার যেমন আগেরটা ব্যাক করে, তাহলে ডাবল বার দিলাম। ডাবল বার দিলে দেখো এই ডাবল বার দিলে আমরা ডি মর্গানের উপপাদ্য ফলাবো, এই একটা বার এবং মাঝখানে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে ডট হয়ে যায় আর এই বারগুলো ভেঙে যায়, আর উপরের বারটু উপরের বারের মতনই আছে। এই যে দেখো মাঝখানে ডট আছে মানে অ্যান্ড আছে, আর উপরে নট আছে, তার মানে এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হবে। এটা কোথা থেকে আসছে, এর থেকে আসলো না, তাহলে এই যে ন্যান্ড গেট দিয়ে অর্গান বাস্তবায়ন করে ফেলালাম না, তাহলে এখন আমরা এটাকে টু টেবিল লজিক সারণীর মাধ্যমে সাজাবো। লজিক সারণীর মধ্যে সাজালে কি হবে দেখো, আমাদের বাস্তবায়ন করতে বলছে, বাস্তবায়ন মানে কি লজিক সহকারে দিতে হবে, সার্কিট সহকারে দিতে হবে, সমাধান করে সার্কিট সহকারে দিতে হবে। এখন আমাদের এ আছে বি আছে তারপর বার আছে, হ্যাঁ তাহলে এ নিব প্রথমে, এই যে এ একটা লাইন নিলাম। এখন এ থেকে প্রথমে আমাদের এ বার লাগবে, তাই তো। এ বার আমি কি করতে পারি, এটাকে আমি যদি নট গেটের মধ্যে পাঠাই আমি এ বার পাই, তাই তো। কিন্তু আমাকে নট গেট ইউজ করা যাবে না, শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে হবে। তার মানে আমি একটা বুদ্ধি করি যে যদি একটা ন্যান্ড গেট নেই, এই ন্যান্ড গেট নেই, এই ন্যান্ড গেটের এই পাশে যদি আমি দুটা ইনপুট শর্ট করে দিই তাহলে আউটপুটে কি হবে, এ ডট এ বার পাবো না আমি। আর এ ডট এ মানে কি এ বার লেখা যায় না, এ ডট এ মানে এ তারপর বার। তাহলে এই দেখো আমি জাস্ট দুটো ইনপুট শর্ট করে দিলাম, দিয়ে একটা ন্যান্ড গেটে পাঠিয়ে দিলাম, এখানে বার পাইলাম। আবার একইভাবে বিটাকে শর্ট করে দিলাম, একটা ন্যান্ড গেটে পাঠিয়ে দিলাম, বি বার পাইলাম। তাহলে এবার বি বার রেডি, আমার এবার বি বার রেডি। এখন আমার কি হলো, এবার বি বার হয়ে গেল। এখন মাঝখানে কি আছে, ডট আছে না, এবার আর বি বার ডট তার উপর বার আছে। তাহলে আমি কি করতে পারি, এই দুইটাকে আবার ন্যান্ড গেটের মধ্যে পাঠাই দিই। তাহলে এই দুইটাকে ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিলে কি পাবো আমি, এ বার ডট বি বার তার উপর বার। এটা কি বুঝছো? তাহলে এই যে আমি ন্যান্ড গেট দিয়ে অর্গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে অর্গেটটা বাস্তবায়ন করলাম, খ নম্বরের অ্যান্সার, 2 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। তারপর উদ্দীপকের ক নাম্বার
চিহ্নিত করে সত্যক সারণী এবং লজিক বর্ণনা উদ্দীপকের ব্লক চিত্র ক চিহ্নিত করে সত্যক সারণী এবং লজিক বর্তনী অঙ্কন করে, অর্থাৎ কটাকে দিয়ে আমাদের এই সত্যক সারণী এবং লজিক বর্তনী অঙ্কন করতে বলছে। তার মানে শুধুমাত্র সত্যক সারণী লাগবে, লজিক লাগবে, দুটো লাগবে। তাহলে বলতে হবে এটা হচ্ছে এনকোডার, তারপরে এটার সত্যক সারণী কোনটা, ওই যে টেবিলটা, সাথে সাথে বর্তনী লজিক বর্তনী কিন্তু বড়টা, ওটাও আঁকন করতে হবে। অর্থাৎ এই যে এনকোডার এটা দিতে হবে, তারপর লজিক দিতে হবে, তো ইকুয়েশন লিখতে হবে, তারপর আমাকে এই লজিক সার্কিটটা দিতে হবে। ঠিক আছে, এটা পরীক্ষা নেব তোমার। তারপর কি বলছে, ঘ নম্বরটা, ঘ নম্বর কি বলছে, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লক চিত্রের কোনটি ভূমিকা রাখে, বলো, এটা অ্যান্সার দাও। আবার দেখে দেখে, আচ্ছা দেখে দেখি দাও। কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে ব্লক চিত্রের কোনটি ভূমিকা পালন করে? ডিকোডার। ঠিক আছে, এনকোডার হচ্ছে আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, কম্পিউটার ভাষাকে আমাদের ভাষায় ডিকোডার। তাহলে ডিকোডার দিয়ে একটু আলোচনা করতে হবে যে কম্পিউটার ডিকোডার এই কাজটা করে থাকে। তারপর তুমি 2 থেকে 4 লাইন ডিকোডার একটু বর্ণনা দিয়ে দিলা যে হ্যাঁ এটা আমাদের এই সার্কিটটা আমাদের এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ।